আলোর এখন 6 মাস চলে প্রেগন্যান্সির। হাঁটতে চলতে এখন ভালোই অসুবিধা হয় আলোর। সার্ভেন্ট দুজন ছায়ার মতো আলোর পাশেই থাকে। আলোর অনিচ্ছা সত্ত্বেও আলো জোরপূর্বক খাবার খায়, ঘুমায়, তবুও মেয়েটার চোখের নিচে দাগ পড়ে গিয়েছে। চেহারাতে মলিন ভাব। কালো মেয়েটাকে এখন আরো বেশি কালো দেখায়। সপ্তাহে একদিন আলোর বাবা মা আলোকে দেখে যায়। আলোর দিন এভাবে বিষণ্ণতার ভিতরই যাচ্ছিল। এখন রাত প্রায় 3টা ছুঁই ছুঁই। আলোর পানি পিপাসা লেগেছে, তাই পানি খাওয়ার জন্য উঠে বসে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে পানির বোতলটা হাতে নিয়ে দেখে পানি নেই। মনে হয় সার্ভেন্টরা আজ পানি রাখতে ভুলে গিয়েছে। এখন সার্ভেন্টদের কল করে নিজের রুমে ডাকতেও আলোর ইচ্ছা করল না, তাই আলো নিজেই উঠে পানি আনার জন্য রুম থেকে বের হল। সিঁড়ি বেয়ে নিচে গেল, পানি খেয়ে বোতলে পানি ভরে আসছিল সিঁড়ির কাছে। তখনই পায়ের সাথে আলোর নাইটিটা বেঁধে আলো পড়ে যাচ্ছিল, কিন্তু ভোর কোথা থেকে এসে আলোকে ধরে ফেলে। আলোর হাতের পানির বোতলটা গিয়ে সিঁড়িতে পড়ে বোতলটা ভেঙে যায়। ভোর আলোকে না ধরলে আলো সোজা গিয়ে সিঁড়ির উপর পড়ত, আর তখন বর্ষর কোনো দুর্ঘটনা ঘটে যেত, কিন্তু আল্লাহ বাঁচিয়েছে ভোরকে পাঠিয়ে। আলো ভয়ে চোখ বুজেছিল। চোখ খুলে দেখে ভোর ওর দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। আলো কিছু বলতে যাবে তার আগেই ভোর আলোকে দাঁড় করিয়ে চিৎকার করে সার্ভেন্টদের ডাকল। ভোরের এক চিৎকারে সব সার্ভেন্ট হাজির। ভোর দুজনকে বলল, ভোর সিঁড়ি এখনই পরিষ্কার চাই। তাড়াতাড়ি তারা সিঁড়ি পরিষ্কারের জন্য চলে গেল। তারপর আলোর জন্য যে সার্ভেন্টদের রাখা হয়েছিল তাদের উদ্দেশ্য বলল, ভোর আপনাদের রাখা হয়েছে কেন? সার্ভেন্ট ম্যামের দেখাশোনা করার জন্য। নিচের দিকে তাকিয়ে, ভোর তাহলে ম্যাম এতরাতে নিচে পানির জন্য এসেছে কেন? ম্যামের রুমে পানি ছিল না কেন? উচ্চস্বরে। ভোরের রাগী কণ্ঠে উচ্চস্বরের কথা শুনে আলোসহ সবাই কেঁপে উঠে। ভোর আপনাদের ধারণা আছে কোনো কত বড় বিপদ হতে পারত? আমি যদি না আসতাম আর যদি না ধরতাম তাকে কত বড় দুর্ঘটনা ঘটে যেত আইডিয়া আছে আপনাদের? সার্ভেন্ট স্যার, ম্যাম তো আমাদের কল করতে পারত কিন্তু কল করেনি। নিচু স্বরে ভয় ভয়। আলোর দিকে এবার ভোর তাকাল। আলোর সাথে সাথে মাথা নিচু করে ফেলল। ভোর তার রুমে পানি থাকবে না কেন? এত কেয়ারলেস লোকজন আমার দরকার নাই বলেই ভোর উপরে উঠে গেল। 2 মিনিট পর নিচে এসে সার্ভেন্টদের হাতে টাকা ধরিয়ে দিয়ে, ভোর সকালে যেন আপনাদের দুজনের মুখ না দেখি। গেট লস্ট বলে আলোকে কোলে তুলে নেয়। আলো বেশ অবাক হয়, তাকিয়ে থাকে ভোরের দিকে। ভোর আলোকে কোলে নিয়ে উপরে উঠে আসে। বেডরুমে নিয়ে গিয়ে আলোকে বেডে বসিয়ে আলোর সামনে বসে, ভোর আপনি কি চান? কি চান একটু বলবেন? আমাকে টেনশন দেন কেন? আপনার পানি পিপাসা লেগেছে, আপনি সার্ভেন্টদের কল দেননি কেন? একা একা কেন গেলেন? আজ যদি আপনার কিছু হয়ে যেত তখন? তখন কি হতো একবারও ভেবে দেখেছেন? ওই বোতল ভাঙার কাজগুলো সব আপনার শরীরে গেঁথে যেত। এতটা কেয়ারলেস কেন? আর এই নাইটিও এত লম্বা পড়তে কে বলছে আপনাকে? সব দোষ এই নাইটির। এই নাইটি যেন আর না পড়তে দেখি। শর্ট শর্ট নাইটি পরবেন না, এই নাইটি এখনই কেটে ছোট করে দিব। আর 2 অপদার্থ 1 বোতল পানি রাখতে ভুলে গিয়েছে যত সব। ভোর উঠে একটা কাঁচি এনে আলোর নাইটি ধরে নিচের দিকে কাটতে নিলে আলো ভোরের হাত ধরে থামিয়ে দেয়। ভোর কি? কাটতে দিন। আলো কিছু না বলে ভোরের হাত থেকে কাঁচিটা নিয়ে ছুঁড়ে সোফাতে ফেলে দিল। তা দেখে, ভোর ওটা ফেললেন কেন? আলো কিছু না বলে ভোরের একটু কাছে গিয়ে ভোরের মাথাটা কাছে টেনে দুহাত দিয়ে ধরে ভোরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল।
ভোরও রেসপন্স করল। প্রায় 5 মিনিট পর আলো ছেড়ে দিল। ভোরও একটু দূরে সরে গেল। অনেকক্ষণ পর নীরবতা ভেঙে আলো বলল, আলো সার্ভেন্ট কি আবার অ্যাপয়েন্ট করবেন? ভোর না, এদের দিয়ে ভরসা উঠে গেছে। আলো তাহলে? ভোর আমি কি মরে গেছি? আমার বেবির জন্য আমি 100 ভুল করছি এত মাস এদের উপর ভরসা করে। আর না। আলো অফিস? ভোর সব বাদ। বেবি না আসা পর্যন্ত আর অফিসে যাব না। দরকার হলে বাসায় ডেকে নিব অনেক ইম্পর্ট্যান্ট কিছু হলে। আর আমার পিএ মিস জেরিনকে বলবো সব সামলাতে। আলো আপনার পিএ মেয়ে? সন্দেহজনক দৃষ্টি। ভোর হ্যাঁ, সেই 4 বছর ধরে। সে আমার বন্ধুর মতো। ভালো মেয়েটা। আলো সুন্দরী? ভোর হ্যাঁ তা তো অবশ্যই। আলো অফিস মিস না করার মূল কারণ তাহলে এটাই, আর আমাকে আবার ভালো না বাসারও। এবং কি ডিভোর্স দেওয়ার কারণও। ভোর মানে কি বলতে চান? আলো মানেটা সিম্পল, সে সুন্দরী, তাকে নিয়ে সারা জীবন কাটাবেন এটা বললেই পারতেন। আপনার মেয়ে আগে থেকে ঠিক করা আছে এ কথা আমাকে বললে কি আমি না করতাম? ফাও এই সেই অজুহাত দেখালেন। এগুলো না করলেই পারতেন। আপনারা সুখী হন। আর অফিস অফ দিতে হবে না। সে বা আপনি কেউ কাউকে না দেখে থাকুন আমার জন্য, এরা আমি চাই না। ভোর মানে কি? এসব ফালতু কথা বলছো কেন? রাগী মুডে। আলো নট তুমি, সে আপনি বলে বেড থেকে নেমে যাচ্ছিল। ভোর নামছো কেন? আলো বেকনিতে যাব। ভালো লাগছে না। ভোর কোথাও যাওয়া যাবে না, শুয়ে পড়ো বলে ভোর উঠে অন্য পাশে গিয়ে শুয়ে পড়ল। আলো আপনি এখানে শুয়ে পড়লেন কেন? ভোর আজ থেকে এখানে ঘুমাবো যতদিন না আমার বেবি আসে। শুয়ে পড়ো। আলো আপনার জেরিন জানলে সমস্যা হবে। ভোর শাট আপ স্টুপার্ড, আর একটা ফালতু কথা শুনলে এক চর বসিয়ে দিব। চুপচাপ শুয়ে পড়ো। আলো ভোরের ঝাড়ি খেয়ে চুপ করে শুয়ে পড়ল অন্য পাশ ফিরে। ঘুমের ঘোরে আলো ভোরের বুকের উপর মাথাটা দিয়ে দিল। ভোর চোখ খুলে দেখে একটা মুচকি হাসি দিয়ে আলোর কপালে একটা চুমু খেয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আলোর এখন 7 মাস চলে। একটু একটু বেড়ে উঠছে আলো আর ভোরের বেবি আলোর গর্ভে। এই 1 মাস ভোর বাড়ি ছেড়ে কোথাও যায়নি। আলোর দেখাশোনাতেই সে ব্যস্ত। তার বেবি যেন সুষ্ঠুভাবে পৃথিবীতে আসে এটাই তার লক্ষ্য। ভোর সকালে ঘুম থেকে উঠে দেখে আলো বসে আছে। ভোর কখন উঠলেন? চোখ ঢলতে ঢলতে। আলো আধা ঘন্টা আগে। ভোর আমাকে ডাকলেন না কেন? ফ্রেশ হননি নিশ্চয়ই। চলুন ফ্রেশ হবেন। আলো না, ফ্রেশ হব না। ভোর তো। আলো আগে আপনি ডিসাইড করুন আপনি আমাকে আপনি করে ডাকবেন নাকি তুমি করে। আপনার এই আপনি আর তুমিতে আমি অতিষ্ঠ। রাগী মুডে। ভোর ওকে রাখবেন না। আমি আপনি করেই ডাকব। এবার চলুন। আলো কেন? তুমি করে ডাকতে পারবেন না? ভোর তুমিটা মরে গেছে। মাঝে মাঝে ফিরতে চায় জোরপূর্বক, কিন্তু জোরপূর্বক কিছু হয় না। যেমন আমি আপনাকে ভালোবেসেছিলাম আর আপনার কাছ থেকে জোরপূর্বকভাবে ভালোবাসা পেতে চেয়েছিলাম, কিন্তু আমি ব্যর্থ হয়েছিলাম। আপনি রিহামের কাছে চলে গিয়েছিলেন। আসলেই আমারই ভুল ছিল, আমি ভুলে গিয়েছিলাম জোর করে সব হয় না। চোখে কষ্টের ছাপ। আলো ভালোবেসেছিলাম মানে এখন আর ভালোবাসেন না? ভোর তা আপনার না জানলেও চলবে। আপনি চলুন ফ্রেশ হবেন। আলো ভুল মানুষই করে, আমিও করেছিলাম।
তাই বলে এত দূরে সরিয়ে রাখা আপনার উচিত হচ্ছে? ভোর কিছু ভুল মনকে পাথর বানিয়ে দেয়। সেই পাথর গলাতে পারা যায় না, ভেঙ্গে যায়। আপনি আমাকে বললেন আমি আপনাকে ভালোবাসি কিনা। আচ্ছা, আপনি কি আমাকে ভালোবাসেন? আলো, আমি আপনাকে ভালোবাসি কি না জানি না, শুধু এইটুকু জানি আমি আপনার সাথে সারা জীবন থাকতে চাই। আর এটার নাম যদি হয় ভালোবাসা, তাহলে হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি। কিন্তু বেবি, আসলে আপনি আর আমি দুই প্রান্তের মানুষ হয়ে যাব, কারণ আপনি চান না আপনার জীবনে আমি থাকি, আর এটারও একটা মেইন কারণ আছে। ভোর, আবার কি কারণ? আলো জেরিন মুচকি হাসি দিয়ে। ভোর, ওয়াট জেরেন? রাগী মুডে। আলো, ওই যে আপনার পিয়ে জেরিন, সুন্দরী, স্মার্ট। আমাকে ডিভোর্স দিয়ে তাকে আনবেন আপনার জীবনে, এটাই মেইন কারণ। মুচকি হাসি দিয়ে। ভোর, স্টপ দিস ননসেন্স, রাগী মুডে বলে আলোকে কোলে নিয়ে ওয়াশরুমে দিয়ে আসলো। সকালের ব্রেকফাস্ট আলোকে খাইয়ে দিয়ে ভোর নিজেও ব্রেকফাস্ট করে নিল। তারপর রুমে গিয়ে, ভোর, আপনার কিছু লাগলে কল করবেন, আমি ড্রয়িং রুমে আছি। আলো, কেন এখানে থাকা যাচ্ছে না? ভোর, না, অফিসের কিছু জরুরি ফাইলপত্র নিয়ে আসবে, ওগুলো চেক করে দিতে হবে। আলো, কে আসবে? ভোর, ইয়ে মানে আমার পিয়ে, হাত মুষ্টিবদ্ধ করে। আলো, ও ওকে, যেতে পারেন। ভোর, হুম। ভোর নিচে চলে গেল। গিয়ে দেখে জেরিন অলরেডি ড্রয়িং রুমে এসে বসে আছে। ভোর, আরে জেরিন, চলে এসেছ? জেরিন, গুড মর্নিং স্যার, বসা থেকে দাঁড়িয়ে। ভোর, আরে বসো বসো, কফি চলবে? জেরিন, উহুমম, ওকে। ভোর, সার্ভেন্ট দুটো কফি দিয়ে যাও তো, দাও ফাইলগুলো। জেরিন, শো স্যার, এই যে এইগুলো। স্যার, ম্যাম কেমন আছে? ভোর, হুম, ভালো আছে। নিচের দিকে তাকিয়ে। জেরিন আর ভোর কাজ করছে। প্রায় 20 মিনিট পর আলোর মন বারবার চাচ্ছে নিচে যেতে, তাই বেড থেকে নেমে পড়ে যাবার জন্য। আস্তে আস্তে করে আলো সিঁড়ির কাছে আসে। এসে দেখে ভোর আর জেরিন হাসছে আর কাজ করছে। আলোর খুব রাগ হল, তাই সিঁড়ি বেয়ে নিচে আস্তে আস্তে করে নামছিল, কিন্তু সিঁড়ির মাঝপথে এসে হাতটা পিছলে গেল আর পড়ে যেতে লাগল, তবে পড়েনি, কারণ এবারও ভোর এসে ধরে ফেলে আলোকে। আলো চোখ খুলে ভোরকে দেখে ভোরকে জড়িয়ে ধরে শক্ত করে। ভোর আলোকে কিছু বলবে বা রাগী মুড নিবে তা আর পারেনি, কারণ আলোর হার্টবিট খুব কাঁপছিল ভয়ে, যা ভোর স্পষ্ট শুনতে পায়। তাই ভোর আলোকে কোলে নিয়ে নিচে এনে সোফাতে বসিয়ে দেয়, তবুও আলো ভোরকে জড়িয়ে ধরে আছে। আলো ধরধর করে কাঁপছে। জেরিন আলোর এই অবস্থা দেখে দৌড়ে পানি নিয়ে আসে 1 গ্লাস। তারপর ভোরের হাতে দেয়। ভোর, পানি খেয়ে নিন, আমি আছি, কিছু হবে না, ভয় পেতে হবে না। আলো মাথাটা ভোরের বুক থেকে সরিয়ে পানি খেয়ে নিল। পানি খাওয়ার সময় আলোর ঠোঁট কাঁপছিল। আলো চুপ করে গুটিসুটি মেরে বসে থাকে সোফায়। ভোর, আপনি একা একা কেন আসতে গেলেন? আলো, আসলে আমি বুঝিনি এভাবে স্লিপ কাটবে হাত। উনি জেরিনের দিকে তাকিয়ে। ভোর, ওহো, জেরিন, আমার পিয়ে। জেরিন, ম্যাম, আপনি এখন ঠিক আছেন? আলো, হুম্মম। আপনারা কাজ করুন, দেখতে তো অনেক সুন্দরী। ফাও ফাও কি পাগল হয়েছে?
এমন মেয়ে দেখলে যে কেউ পাগল হবে। মনে মনে, ভোর আপনি এখানে থাকবেন? আলো থাকলে সমস্যা? তাহলে চলে যাচ্ছি। জেরিন না না ম্যাম, কোনো সমস্যা নেই, আপনি এখানেই থাকুন। ভোর হুমমম থাকুন। কেন থাকতে চান তা আমি বুঝি। থাকুন। আলো বুঝেন যখন তাহলে চুপ থাকুন। রাগী মুডে জেরিন দুজনের মুড দেখে মুচকি হেসে দিল। জেরিন স্যার আপনি আমার পাশে আসুন। ম্যাম ওখানে রিল্যাক্সে বসে থাকুক। ভোর শো। আলো হ্যাঁ দুজন তো একসাথেই বসবি। মনেমনে, হ্যাঁ হ্যাঁ আপনি ওপাশে যান। মুচকি হেসে ভোর গিয়ে জেরিনের পাশে বসল। অনেকটা গ্যাপ রেখে আলো একটা নিউজপেপার নিল পড়ার জন্য। পড়বে কচু? ও তো ভোরের দিকে নজর রাখছে। জেরিন আস্তে আস্তে করে ভোরের একদম কাছে চলে গেল। 1 ইঞ্চির মতো ফাঁকা হবে হয়তো। আলো তো দেখে রাগে ফায়ার মনে মনে। জেরিন স্যার এটা দেখুন, এই লেখাটা তো ভুল আছে। দাঁড়ান আমি লিখে দেই। বলে ভোরের হাত দিয়ে কলমটা এমনভাবে নিল যা আলোর একদম পছন্দ হল না। তাই রাগে পেপারটা মুচড়ে ফেলে দিল। ভোর কি ব্যাপার, পেপারটা এভাবে মুচড়ে ফেললেন কেন? জেরিন মনে হয় পেপারের নিউজফিড ম্যামের ভালো লাগেনি তাই ফেলছে। আলো, আবার ওরা কাজ করছে মন দিয়ে। জেরিন স্যার আপনার পারফিউমের স্মেলটা কিন্তু বরাবরের মতোই আজও অসাধারণ। জেরিনের কথা শুনে ভোর ঢোক গিলে আলোর দিকে তাকায়। আলোর চোখ দুটো রাগে টকবক করছে। ভোর থ্যাঙ্কস। এই মেয়েটা কি বলে এগুলা? আমাকে আলো আস্ত গিলে খাবে। মনে মনে, জেরিন স্যার আমার কিন্তু ব্লু কালারটা সবথেকে ফেভারিট। আর আপনি আজ আমার প্রিয় কালারটাই পরেছেন। লাভ ইউর টি শার্ট। একগাল হাসি দিয়ে ভোর এটা তোমার প্রিয় কালার? ওহ জানতাম না। চুপ যা মেরি মা। সামনে বাঘিনী বসা মনে মনে। আলো ওনার পারফিউম টি শার্টের কালার আপনার পছন্দ? ওনাকে পছন্দ না? ভ্রু ঘুচিয়ে জেরিন কি যে বলেন ম্যাম? স্যারের মতো ছেলেই তো প্রতিটা মেয়ের স্বপ্নে থাকে। আমারও। লজ্জামাখা মুখে আলো 1 মিনিট। সব মেয়েদের স্বপ্নে থাকে না। হাতের 5টা আঙুল সমান না। ভোর আপনার স্বপ্নে আমার মতো কেউ ছিল না এটা বললেই হয়। জেরিন ম্যাম আপনার সাথে স্যারের বিয়ে না হলে আমি একটা চান্স নিতাম, কিন্তু তা আর হলো না। মন খারাপ করে। আলো এখনো বিয়ে করার সময় আছে। হতেও পারে আপনাদের বিয়ে। ভোর হচ্ছেটা কি? জেরিন সব ফাইল চেক করা হয়ে গেছে, তুমি আজ আসতে পারো। জেরিন আচ্ছা স্যার। জেরিন সব ফাইলপত্র গুছিয়ে নিয়ে জেরিন স্যার যদি কিছু না মনে করেন আমাকে গাড়ি পর্যন্ত একটু কোম্পানি দিবেন? ভোর শো। ভোর আর জেরিন বের হয়ে গেল আর আলো জেরিনের 14 গুষ্টি উদ্ধার করল। জেরিন গাড়ি কাছে এসে জেরিন থ্যাঙ্কস স্যার এতদূর আসার জন্য। ভোর থ্যাঙ্কস এর কি আছে? ইটস ওকে, দেখে শুনে যেও। টেক কেয়ার। জেরিন স্যার ম্যাম আপনাকে ভালোবাসে। আপনাকে নিয়ে সে খুবই সেন্সিটিভ। আপনাদের মাঝে কি নিয়ে ঝামেলা আছে আমি জানি না, কিন্তু যাই থাকুক তা মিটিয়ে ফেলুন। আসছি স্যার। ভোর তুমি এত কিছু বুঝলে কি করে?
জেরিন, আমি যে ভোর চৌধুরীর পিয়ে। একটা মুচকি হাসি দিয়ে জেরিন চলে গেল। ভোর ভাবান্বিত চেহারা নিয়ে দরজা দিয়ে ঘরের ভিতরে ঢুকল। ভোর দরজা দিয়ে ঘরের ভিতরে ঢুকে আলো ভোরকে দেখে। আলো, কি ব্যাপার, মুখটা শুকনো কেন? জেরিন চলে গিয়েছে বলে মন খারাপ? তা রেখে দিলই পারতেন। ভোর, আপনার কি মাথায় প্রবলেম আছে? এত জেরিন জেরিন করেন কেন? যত সব। চলুন রুমে, বলে ভোর আলোকে ধরে তুলতে যায়। আলো এক হাত দিয়ে বাধা দেয়। আলো, আমি পারবো যেতে, আমাকে ধরতে হবে না। ভোর একদম চুপ, রাগী কণ্ঠে বলে আলোকে কোলে তুলে নিয়ে উপরে চলে গেল। আলোকে বেডে বসিয়ে দিয়ে ভোর চলে যাচ্ছিল, কিন্তু পিছনে ঘুরে আলোর কাছে এসে, ভোর শুনুন, নেক্সট টাইম আপনি হাজার ভয় পেলেও আপনার ঠোঁট কাঁপাবেন না। আলো, কেন? আর আমি কি ইচ্ছা করে কাঁপাই? ভোর, সে আমি জানি না, কিন্তু কাঁপাবেন না, এটাই ফাইনাল। আলো, কেন? ভোরের কলার ধরে। ভোর আলোর কানের কাছে মুখ নিয়ে। ভোর, আমার সমস্যা হয়, ফিসফিসিয়ে। আলো, কিসের সমস্যা? আস্তে করে। ভোর নিজেকে ওখানে সঁপে দিতে ইচ্ছা করে। আলো, আমি বাধা দেইনি। আলোর কথা শুনে ভোর আলোর চোখের দিকে তাকায়। তাকিয়ে থাকতে থাকতে আলোর ঠোঁটের দিকে আবারও নজর যায়। নিজের কন্ট্রোল ভোর শেষমেশ হারিয়ে ফেলে। নিজের ঠোঁট ডুবিয়ে দেয় আলোর ঠোঁটে। কিছুক্ষণ পর ছেড়ে দেয় ভোর। ছেড়ে দিয়ে আলোর দিকে তাকায়। আলো বেশ লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে থাকে। ভোর মেয়েটাকে লজ্জা পেলে এত সুন্দর ঈশ্বস। মনে মনে, আলো লোকটা বলে এই ভালোবাসি না, এই কাছে আসে, সেবা করে, আবার ডিভোর্স দিতে চায়, উফফ, বুঝি না তারে। মনে মনে, ভোর এত লজ্জা না পাওয়ার কি আছে? আজ তো প্রথম না যে কিস করেছি। কিস বাদে তো আরও অনেক কিছু করেছি, তাই না? আলো বেহায়া। লজ্জা নারীর ভূষণ। সরুণ শুভ। মুখ ভেঙচি কেটে ভোর কাছে আসলে দূরে সরিয়ে দেন। আর না আসলে তখন ডাকেন, বাহ। আলো পুরোপুরিভাবে আসবেন যেদিন, উইদিন আর সরিয়ে দিব না। ভোর একটু একটু করে দূরে সরিয়ে দিলই, কিন্তু একটা সময় পুরোপুরিভাবে সরে যাব। আলো, দূরে সরিয়ে আমি রাখি না। রাখেন আপনি। আপনি নিজেকে চেঞ্জ করুন আগে। ভোর, চেঞ্জ? মাঝে মাঝে আপনার কার্যকলাপগুলো মনে পড়ে যায়, আর তার ফলেই দূরে সরিয়ে রাখা। থাক, এখন ওগুলো মনে করতে চাই না। আপনি শুয়ে পড়ুন, বলে ভোর বেডের অন্য পাশে গিয়ে বসল আর আলো শুয়ে পড়ল। আলোর শুয়ে পড়া দেখে ভোরও শুয়ে পড়ল। আলো ভোরের দিকে তাকিয়ে রইল, আর ভোরও তাকিয়ে থাকতে থাকতে একটা সময় ভোর আলোর বুকের ভিতর মুখ গুজে আলোকে জড়িয়ে ধরে গুটিসুটি মেরে রইল। ভোর এভাবে আলোকে জড়িয়ে ধরবে, আলো তাতে একটুও প্রস্তুত ছিল না। আলো শকট খেল ভোরের এমন কাজে। আলো ওর একটা হাত দিয়ে ভোরের চুলের ভিতর হাত দিয়ে বিলি কাটতে লাগল, আর অন্য হাত দিয়ে নিজের চোখের পানি মুছতে লাগল। আলো ফিল করতে লাগল আলো ভোরকে ভালোবেসে ফেলেছে, আর সেটা তীব্রভাবে। হঠাৎ, আলো, আপনি আমাকে এভাবে জড়িয়ে ধরেছেন, এটা কি ঠিক হচ্ছে? ভোর, মানে? মাথা বুকে গুজে রেখেই। আলো, যদি জেরিন জানতে পারে তাহলে তো আপনাকে ভুল বুঝবে। ভোরের প্রচণ্ড রাগ উঠল, তাই সোজা আলোর গলায় একটা কামড় দিল। আলো, আউচ, আপনি কি রাক্ষস নাকি? ব্যথায় কাতর কণ্ঠে। ভোর, আর জেরিন জেরিন করলে খবর আছে। রাগী কণ্ঠে। আলো, তাই বলে এভাবে কামড় দিবেন? উহহ, সরুন তো, নিশ্চয়ই রক্ত বের হয়েছে।
ভোরকে ধাক্কা দিয়ে। ভোর না, রক্ত বের হয়নি, তবে পরেরটা রক্ত বের হবে শিওর যদি আই উল্টাপাল্টা কিছু বলেন তো। রাগী মুডে। আলো উফফ সরুন। এক তো ব্যথা দিছেন, তার উপর লেকচারবাজি। বিরক্তি মুডে। ভোর আলোর গলার দিকে তাকিয়ে দেখে যায়টা পুরো রক্তাক্ত বর্ণ ধারণ করছে। ভোর আবার গলার কাছে মুখ নিয়ে যেতে লাগলে আলো থামিয়ে দিয়ে। আলো, সমস্যা কি? আবার কামড়াবেন? আমি কি চিকেন নাকি বিফ যে এভাবেই কামড়াবেন? ভোর আলোর কথায় প্রচণ্ড বিরক্ত হয়ে আলোর হাত সরিয়ে দিয়ে সেই কামড়ের জায়গায় মুখটা দিয়ে দিল। আলো, প্লিজ আর কামড়াবেন না প্লিজ। আমি আর জেরিনের কথা বলবো না। আমি আর কখনো এসব মুখে আনন। আলো থেমে যায়। এ কি করছে উনি? এভাবে ভালোবাসায় ভাসাচ্ছে কেন? এত আদর করছে কেন কামড় দেওয়া জায়গায়? উফফ, উনি কি বুঝেন না আমি প্রেগন্যান্ট? এ সময় এমন ভালোবাসা দিয়ে কন্ট্রোল হারা করার কোনো মানে আছে? কিভাবে থামাই ওনাকে? পারছি না তো। উহহ, মনে মনে। কিছুক্ষণ পর। ভোর, ব্যথা আছে? আলোর চোখে চোখ রেখে। আলো মাথা নাড়িয়ে না বলল, চোখ বন্ধ করে। লজ্জা মেয়েটা প্রাণ যাচ্ছে আর আসছে। নিঃশ্বাসে বুকটা বেশ ওঠানামা করছে। ভোর, এত লজ্জা কিসের? আমিই তো। মিটিমিটি হেসে। আলো উহুম চুপপপ, চোখ বন্ধ করে। ভোর, ওকে চোখটা তো খোলো। আলো, খোলো কেন? খুলুন হবে তো। চোখ বন্ধ করেই। ভোর, আমার ইচ্ছা, চোখ খোলো বলছি। আলো উহুম না। ভোর, লজ্জা পাচ্ছ? আলো মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। ভোর, তাহলে তো আরো লজ্জা দিতে হয়। বলেই ভোর আলোর কামিজ সরিয়ে পেটে কান রাখল। আলো চুপ করে রইল। বেশ কিছুক্ষণ পর। ভোর, ওহ মাই গড, আলো কিক মেরেছে আমার বেবি। খুশিতে আত্মহারা হয়ে উচ্চস্বরে। আলো প্রতিদিন 89টা কিক দেয়, এটা আবার নতুন কি? চোখ বন্ধ রেখে। ভোর, আমি তো আজ প্রথম তোমার পেটে মাথা রাখলাম, তাই আমার কাছে নতুন। হুহহ। হে মাই বেবি, হাউ আর ইউ? আই এম ইয়োর প্যাপলেভ, ইউ মাই প্রিন্সেস। আলোর পেটে একটা চুমু খেল। আলো, নট প্রিন্সেস, এটা প্রিন্স। ওকে। চোখ খুলে। ভোর, না প্রিন্সেস, হুসশস। আলো, না প্রিন্স। ভোর, ওকে ওকে ওকে, জিজ্ঞেস করি যদি প্রিন্স বলার সময় কিক দেয় তবে প্রিন্স, আর প্রিন্সেস বলার সময় দিল প্রিন্সেস। ডান? আলো, ওকে ডান। ভোর আলো পেটে মাথা রেখে। ভোর, হে বেবি, ইউ প্রিন্স? একটু পর। ভোর, হে বেবি, ইউ মাই প্রিন্সেস? ভোর প্রিন্সেস বলার সাথে সাথেই বেবি কিক মারল। আর ভোর সাথে আলোর দিকে তাকিয়ে। ভোর, বলেছিলাম না আমার প্রিন্সেস আছে এখানে। তুমি সবসময় বেশি বুঝো। বুঝো। হুসশস। আলো মুখটা ভেঙচি কেটে অন্যদিকে মুখটা ফিরিয়ে রাখল। আর ভোর আবার পেটে মাথা রেখে। ভোর, মাই প্রিন্সেস, আর মাত্র 3টা মাস, তারপর তোমাকে তোমার পাপার কাছে নিয়ে আসব। সারাদিন পাপা আর তুমি। উম্মা হহ, এখন ঘুমাও। আলো যেমন পাপা তেমন তার মেয়ে। কতগুলো কিক মারল। আমি যে ব্যথা পাই তার কোনো খেয়াল আছে? নাই। ভোর, একদম আমার বেবিকে কিছু বলবা না। আলো, এবার তো একটু কামিজটা নামান। রাগী মুডে। ভোর, ও হ্যাঁ। কামিজটা নামিয়ে। ভোর, চলো গোসল করবে। আলো, তুমিটা কত সময় থাকবে? ভোর, জানি না। চলো। আলো আর কিছু বলল না। ভোর আলোকে উঠিয়ে ওয়াশরুমে দিয়ে এলো। আলো গোসল করে বের হল।
ভোর আলোকে ধরে এনে বেডে বসিয়ে আলোর মাথাটা মুছে দিচ্ছে। আর আলো ভোরের দিকে তাকিয়ে আছে। আলোর তাকিয়ে থাকা দেখে ভোর এভাবে তাকিয়ে থাকার কি আছে? সবটাই বেবির জন্য। আলো হুমমম। ভোরের এমন কথা শুনে আলোর বুকের ভিতরটা কেঁদে উঠল। চোখে পানি টলমল করছে। ভোরের স্পর্শ আলোর একদম ভালো লাগছে না, তাই টাওয়ালটা ভোরের হাত থেকে নিয়ে আলো আমি নিজেই মুছতে পারব। এখনো তেমন উইক হয়ে পড়িনি। টুপ করে চোখের পানিগুলো পড়ে গেল। ভোর বেবি না আসা পর্যন্ত আপনি কিছু করবেন না, এটাই শেষ কথা। আলোর হাত থেকে টাওয়ালটা নিয়ে আবার মাথা মুছতে শুরু করল। ভোর পরশু বাড়িতে কিছু লোকজন আসবে। তাদের দুপুরে দাওয়াত। আলো কারা আসবে? ভোর আমার কিছু আত্মীয়স্বজন বন্ধুবান্ধব, এই আর কি। আলো কিসের জন্য তাদের ইনভাইট করেছেন? ভোর আমার ইচ্ছা হয়েছে তাই। আপনি রেডি থাকবেন শাড়ি পরে। আলো আমি রেডি হব কি করে? আর এ অবস্থায় শাড়ি পরব কি করে? মলিন মুখে। ভোর সে দেখা যাবে। চলুন লাঞ্চ করবেন। আলো আপনি গোসল করে আসুন, একসাথে খাব। ভোর পরে আপনি আগে খেয়ে নেবেন, আপনার মেডিসিনের সময় হয়েছে। আলো গোসলে যেতে বলছি শুনেননি? রাগী মুডে। ভোর যাচ্ছি যাচ্ছি। উত্তেজিত হবেন না, এ সময় উত্তেজিত হলে প্রবলেম। যাচ্ছি আমি। আলো হুম যান। ভোর তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকে পড়ল। 10 মিনিট পর বের হলো একটা টাওয়াল পরে, আর চুল দিয়ে টপটপ করে পানি পড়ছে। ভোরের সেদিকে খেয়াল নেই। ভোর এসেই আলোকে কোলে তুলে নিল আর আলো চিৎকার দিয়ে, আলো আপনি এভাবে? শুধু টাওয়াল পরে? নিচে সার্ভেন্ট আছে, আর আপনার চুলের পানিতে আমি ভিজেই যাচ্ছি। নামান আমাকে কোল থেকে। রাগী মুডে। ভোর তো কি হইছে এভাবে গেলে? আর তোমার ওড়না দিয়ে মুছে দাও আমার মাথা। আলো আমি নামাতে বলেছি কোল থেকে। আলোর রাগী মুডের কথা শুনে ভোর আলোকে সোফায় বসিয়ে দিল। আলো নিচে বসুন। ভোর বসে পড়ল। আলো ওড়না দিয়ে ভোরের মাথা মুছে দিল। ভোর মাথাটা উঁচু করে আলোর মুখের উপর পানির ফোঁটাগুলো নিজের মুখ দিয়ে মুছে দিল। চলো আবার ভোরের মুখ মুছে দিল। আলো যান চেঞ্জ করে আসুন। ভোর পরে অনেক লেট হয়ে গেছে। তোমার খেতপ হবে এখনই। আলো নিচের সার্ভেন্ট তো 3 জন মেয়ে আছে, তাদের দেখাবেন আপনার বডি? অগ্নি চোখে। ভোর নিজের দিকে তাকিয়ে। ভোর দেখলে কি প্রবলেম? এমন সুন্দর একটা বডি কি শুধু তুমি দেখবে? আর কেউ দেখবে না? হু হ। আলো আজ আমি কোনো কিছু খাবো না। যদি জোর করেন তো খবর আছে বলে দিলাম। ভোর উফ সরি। যাচ্ছি চেঞ্জ করতে। আমার বেবি না আসা পর্যন্ত আমার স্বাধীনতা মরে গেছে। আলো গুম মেরে বসে থাকে। ভোর চেঞ্জ করে এসে আলোকে কোলে নিতে যায়। আলো কোলে নিতে হবে না, আমি হেঁটে যেতে পারবো, আপনি একটু ধরলেই হবে। ভোর কিছু না বলে আলোর হাত ধরে নিয়ে গেল। সকাল থেকে ভোর খুব ব্যস্ত। যাকে এক কথায় বলে দৌড়ের উপর আছে। একবার নিচে গিয়ে দেখছে কেটারিংয়ের সব ঠিক আছে কিনা, আর একবার উপরে এসে দেখে আলোর কিছু লাগবে কিনা। সকাল 11টা প্রায় আলোর বাবা মা দুজনই চলে এসেছে। আলোর সাথে দেখা করে তারা দুজনই দুদিকে চলে গেল। আলোর বাবা কেটারিং এর দিকে আর আলোর মা রান্নার দিকে। ভোর এবার একটু শান্তি পেল। আলো চুপচাপ দাঁড়িয়ে বেলকনি দিয়ে সবটা দেখছে। হঠাৎ দরজায় নক পড়ে। আলো রুমের ভিতর আসতেই দেখে জেরিন দরজায় দাঁড়িয়ে আছে। আলোকে দেখে, জেরিন আসবো ম্যাম?
আলো হ্যাঁ নিশ্চয়ই। এই মেয়েটা এলো কেন? মনে মনে। জেরিন এই তোমরা আসো। এই বেডে সব জিনিস রেখে যাও। দুজন মেয়ে কিছু প্যাকেট রেখে চলে গেল। আলো এসব কি? প্যাকেটগুলোর দিকে তাকিয়ে। জেরিন ম্যাম আপনাকে রেডি করার সামগ্রী। আলোকে রেডি করবে আমাকে? জেরিন আমি ম্যাম। মুশকি হেসে। আলো আমি আপনার কাছে রেডি হব না। আপনি আপনার স্যারকে পাঠিয়ে দিন। অফ মুডে। জেরিন কিন্তু ম্যাম স্যার তো অনেক ব্যস্ত, স্যার কি করে রেডি করবে আপনাকে? স্যার কি শাড়ি পরাতে পারবে? করুণ কণ্ঠে। আলো মিস্টার ভোর ভোরর রাগী মুডে উচ্চ স্বরে। আলোর কণ্ঠ কোনো মতে ভোরের কানে পৌঁছাতেই ভোর দৌড় দিয়ে রুমে হাজির। ভোর কি হয়েছে? হাঁপাতে হাঁপাতে। আলো আমাকে রেডি করবে কে? অগ্নি চোখে। ভোর কেন জেরিন? আলো রুম থেকে দুজন বের হন এখনই। রাগে গজগজ করতে করতে। ভোর রেডি হবে না? আলো না। জেরিন আসলে স্যার ম্যাম চায় আপনি ম্যামকে রেডি করিয়ে দিবেন এটা। ভোর কিন্তু আমি তো ব্যস্যস না, আমি রেডি করিয়ে দিব। আমি করিয়ে দিব। আলোর অগ্নি চোখ থেকে কথা ঘুরিয়ে নিল। জেরিন ওকে স্যার আমি নিচে গিয়ে দেখছি। জেরিন যাওয়ার পর ভোর দরজাটা লাগিয়ে দিয়ে কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে রইল। আলো রাগী চোখেই তাকিয়ে আছে। ভোর আলোর দিকে আস্তে আস্তে হেঁটে আসছে। ভোরের আশা দেখে আলোর রাগী চোখ দুটো ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। ভোর আলোর কাছে এসে আলোর কোমর জড়িয়ে ধরে। আলো কিছু বলতে যাবে তার আগেই ভোর আলোর ঠোঁটে আঙুল দিয়ে থামিয়ে দেয়। আলো ভোরের চোখের দিকে তাকিয়ে থাকে আর হাত দুটো মুষ্টিবদ্ধ করে রাখে। ভোর আলোর ঠোঁট থেকে হাত সরিয়ে নিয়ে আলোর মাথার পিছনে হাত দিয়ে চুলের কাঁকড়া খুলে দেয় আর আলোর চুলগুলো দুলতে দুলতে আলোর কাঁধ থেকে কোমরে গিয়ে থেমে যায় আর কিছু অবাধ্য চুল আলোর মুখের সামনে পড়ে। ভোর আলতো করে চুলগুলো আলোর কানের পিছনে গুজে দিয়ে আলোর কানের কাছে মুখ নিয়ে একটা আলতো চুমু খেয়ে। ভোর আগে বললেই হতো আমার কাছে রেডি হবে, তাহলে তো কাউকে পাঠাতাম না। আলোর কানে বলল। আলো চুপ করে চোখ বুজে আছে। কোনো কথা বলার শক্তি পাচ্ছে না। শুধু মুষ্টিবদ্ধ হাত দুটো আরো শক্ত মুষ্টিতে পরিণত হল। ভোর উফফ এত লজ্জা কেন তোমার? চলো সব লজ্জা ভেঙে দিব, আজ শুরু থেকে শেষ পর্যন্ত আমি সবটা করাবো তোমার গোসলের। বাধা দিল কিন্তু শুনব না। গোসল শেষে রেডিও করিয়ে দিব বলেই আলোকে কোলে তুলে নিলে। আলো কিছু বলতে পারল না, শুধু হার্টবিট বেড়ে গেল। আলোকে নিয়ে ওয়াশরুমের শাওয়ার নিচে দাঁড় করালো। তারপর শাওয়ার ছেড়ে দিল। আলো এখনো মুষ্টিবদ্ধ হাত নিয়ে আছে। চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে আর পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে অন্য পায়ের বৃদ্ধ আঙুলকে খোঁচাচ্ছে। ভোর আলোর ওড়নাটা গলা থেকে সরিয়ে দিয়ে আলোর জামার পিছনের চেইনে হাত দেওয়ার সাথে সাথে আলোর শরীরে কারেন্ট খেলে গেল। আলো হাত দিয়ে ভোরের টি শার্ট শক্ত করে চেপে ধরল। ভোর ধীরে ধীরে আলোর পিঠের চেইনটা খুলে দিল। আলোর কাঁধ থেকে জামাটা নামিয়ে দিল। আলো ভোরকে শক্ত করে ঝাপটে ধরে ভোর বুকে মুখটা গুজল। উপর থেকে শাওয়ারের পানি পোড়ায় নিঃশ্বাস নিতে এত কষ্ট হয়, তার উপর ভোরের এমন এত কাছে আশাস্পর্শ আলোর একদম সহ্য হচ্ছে না। অনেক কষ্টে ভোরকে বলল, আলো আমি পারবো, আপনি সরুন। ভোর আলোর কথা শুনে আলোকে নিজের সাথে আরো কাছে এনে। ভোর বলেছিলাম না কোনো বাধা শুনব না। একদম চুপপ। ভোর আলোর শরীর থেকে আলোর জামাটা উন্মুক্ত করে দিল। আলোর বেশ লজ্জা লাগছে।
চোখ খুলছেই না। ভোর আলোকে গোসল করিয়ে দিল, আলোকে একটা বাথ টাওয়াল পেঁচিয়ে দিল আর নিজেও চেঞ্জ করে আলোকে নিয়ে ওয়াশরুম থেকে বের হল। তারপর আলোকে বেডে বসিয়ে দিয়ে আলোর সামনে হাঁটু গেড়ে বসে আলোর পেটে কান দিয়ে ভোর, হে মাই প্রিন্সেস, আজ পাপা তোমাকে আর তোমার মাম্মাকে গোসল করিয়ে দিয়েছে। তুমি যখন পৃথিবীতে আসবে তখন পাপা তোমাকে প্রতিদিন গোসল করিয়ে দিবে, খাইয়ে দিবে, ঘুম পাড়িয়ে দিবে। ডান মাই প্রিন্সেস। অমনি সাথে সাথে বেবি কিক দেয়। ভোর, দেখো আলো মাই প্রিন্সেস ডান বলেছে। উম্মা হহ। আলোর পেটে চুমু খেলো। আলো 12টার বেশি বেজে গিয়েছে। রেডি হব না? ভোর, ও হ্যাঁ তাই তো, তবে একটা কথা দিতে হবে আমাকে, তারপর রেডি। আলো, কি কথা আবার? ভোর, আজ যেভাবে আমি গোসল করিয়ে দিয়েছি বেবি আসার পর আমি ওভাবে কিন্তু মাঝে মাঝে গোসল করিয়ে দিব, তুমিও আজকের মতো বাধা দিতে পারবে না। বলো প্রমিস। আলো, বেবি আসার পর কেন? তখন তো আমি সুস্থ হয়ে যাব। হু হ। ভোর, না, আমি করাবো তোমাকে গোসল, এটাই শেষ। আলো, কিন্তু কেন? ভোর, আজ তোমাকে প্রচণ্ড আদর করতে মন চাচ্ছিল কিন্তু পারিনি কারণ বেবি আছে। তখন তো বেবি বেডে ঘুম থাকবে, তাই তখন তোমাকে আদরটা ওয়াশরুমেই বসে করতে পারবো। বলো প্রমিস। একগাল হাসি দিয়ে। আলো, সব বুঝলাম কিন্তু বেবি আসার পর তো আপনার দুনিয়া আর আমার দুনিয়া দুটোই ভিন্ন হয়ে যাবে। আমাদের ডিভোর্স হয়ে যাবে। তাহলে কিভাবে প্রমিস দেই? আপনি তখন পরপুরুষ থাকবেন। পরপুরুষের স্পর্শ যে হারাম। দীর্ঘ শ্বাস ছেড়ে ভোর, রেডি হবেন। উঠে দাঁড়ান। ভোর এইটুকু বলে আর কোনো কথা বলল না, আলোকে রেডি করাতে ব্যস্ত হয়ে পড়ল। আলো ভোরের এমন ব্যবহারে প্রচণ্ড কষ্ট পেল। আলোর ফুপিয়ে কেঁদে উঠল। ভোর আলোর দিকে তাকিয়ে চেহারাতে শক্ত একটা ভাব এনে, ভোর, কান্না অফ করুন, আমার সমস্যা হচ্ছে। আলো ভোরের কথায় আরও কেঁদে উঠল। ভোর সহ্য করতে না পেরে উঠে আলোর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় রাগী মুডে। আলোর যতক্ষণ না কান্না অফ হয়েছে একবারে ততক্ষণ পর্যন্ত ঠোঁট ছাড়েনি, কিস করেই গিয়েছে। আলোর কান্না একদম অফ হয়েছে তখন ঠোঁট ছেড়ে দিয়ে আলোর শাড়ি কুচি ঠিক করতে লাগল। আলোকে পুরোপুরিভাবে রেডি করে ভোর বের হলো তখন দুপুর একটা ছুঁই ছুঁই। ভোর নামাজে চলে গেল। নামাজ শেষ করে এসে আলোকে ধরে নিচে নিয়ে এলো কেটারিং এর জায়গায়। অলরেডি খাবার পরিবেশন করা হয়ে গিয়েছে। আলো নিচে তো অবাক। খুশিতে আলোর চোখে পানি টলমল করছে। আলো ভোরের দিকে তাকিয়ে, আলো, আপনি ওদের? কথা আটকে গেল আর বলতে পারল না। ভোর চোখ দিয়ে ইশারা করল হুম। আলো সবার সামনেই ভোরকে জড়িয়ে ধরল আর অনেকগুলো ধন্যবাদ দিল। ভোর সবাই তাকিয়ে আছে। আস্তে করে আলো তাড়াতাড়ি ভোরকে ছেড়ে দিল। তারপর সামনে প্রতিটা টেবিলে গেল আর সব বাচ্চাগুলো পায়েস দিল। আলোর বাবা মাও খুব খুশি। ভোর আলোর পাশে পাশেই আছে। ভোর জানেন এই বুদ্ধি আমাকে কে দিয়েছে, মানে এই পথশিশুদের ইনভাইট করার। আস্তে করে আলো কে? ভোর, জেরিন, সেদিন যখন বাহিরে ওকে এগিয়ে দিয়েছিলাম তখনই ও এটা বলেছিল। আলো, কি হহ, সত্যি? ভোর, হুম সত্যি। আলো এদিক ওদিক তাকিয়ে জেরিন কোথায় দেখছে। জেরিনকে চোখে পড়তেই ডাক দিল আলো। জেরিন আলোর কাছে এসে, জেরিন, জি ম্যাম বলুন। আলো জেরিনকে জড়িয়ে ধরে। আলো, আমি বাবা মায়ের একটা মাত্র মেয়ে। আমার বোন নেই। আমার বোন হবে?
জেরিন কিছু বলতে পারল না খুশিতে। জেরিনের উত্তর না পেয়ে আলো জেরিনকে সামনে এনে, আলো কি হবে না? জেরিন মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল আর চোখের পানিগুলো টুপটুপ করে পড়ে গেল। আলো জেরিনের চোখের পানি মুছে দিয়ে, আলো কাঁদবে ন, আজ থেকে আমরা দুই বোন, আর এটা তোমার দুলাভাই, একদম নজর দিবা না। জেরিনের নাক টেকে, ভোর হ্যাঁ জেরিন, আমি তোমার দুলাভাই আর তুমি আমার শালি যা আধা ঘরওয়ালি। একগাল হাসি দিয়ে, আলো লুইচ্চা কোথাকার সরুন। আলোর কথা শুনে জেরিন ফিক কর ফেসে ওঠে। জেরিনের হাসি দেখে আলো হেসে দেয় আর ভোর কেবলাকান্তর মতো গুম মেরে যায়। বাচ্চাদের খাওয়ার পর আলোর মা আলোকে জেরিনকে ভোরকে খাইয়ে দেয় তা দেখে আলোর বাবা, হ্যাঁ গো আলোর মা, আমাকেও একটু খাইয়ে দিতে, হাত দিয়ে খেতে ইচ্ছা করছে না। মলিন মুখে, আলোর মা, তোমার কি বুদ্ধি লোপ পেয়েছে? বাচ্চাদের সামনে কি বলো এগুলা? রাগী মুডে, আলো বাবা, তুমি এখন তিনবেলাই মায়ের হাতে খেতে পারো। আমি তো এখন ওই বাসায় থাকি না যে তোমার রোমান্সে ডিস্টার্ব করব। আলোর মা, এই মেয়েটাও বাপের মতো নির্লজ্জ হয়েছে। আলোর বাবা, একদম আমার মেয়েকে কিছু বলবা না, আমার মেয়ের মতো মেয়েই হয় না। জেরিন, ওহ তাহলে আমি মেয়ে না? আলোর বাবা, হারে কে বলেছে, তুমি তো আমার আর একটা মেয়ে। ভোর মা, সব বাবার দলে আমি আপনার দলে, আমরা মাছেলে এক টিমে। এমন ঝগড়া করব এরা হেরে যাবে। হু হ। আলো, আমি তো বলেই গিয়েছিলাম আপনি ঝগড়াটে, আর আমার মাও একটু ঝগড়াটে মহিলা আছে। আমার বাবাকে জ্বালায় শুধু। হু। ভোর, আর আপনি যে চমাকে মিনিটে মিনিটে জ্বালান। আলো বাবা, দেখো কি বলছে তোমাদের জামাই, আমি কিন্তু আর খাবো না। রাগী মুডে, ভোর, না না খেয়ে নিন, আপনি খুব ভালো মেয়ে। আমি খারাপ, অনেক খারাপ, আপনি খেয়ে নিন, মেডিসিন আছে। আলো হুহহমহ হহ। তারপর সবাই খাওয়া শেষ করল। আলো বাচ্চাদের সাথে গল্প করল কিছুক্ষণ, তারপর বাচ্চাদের নিয়ে গেলে গাড়ি এসে আলোর বাবা মা গেস্টরুমে চলে গেল রেস্ট নিতে। জেরিন নিচের একটা রুমে রেস্ট নিচ্ছে। ভোর আলোকে উপরে এনে প্রথমে মেডিসিন খাওয়ালো, তারপর আলোর ড্রেস দিল চেঞ্জ হবার জন্য। ভোরও ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করার জন্য। আলো চেঞ্জ হয়ে শুয়ে পড়ল। ভোরও পাশে এসে শুয়ে পড়ল। দুজনই ঘুমিয়ে পড়ল। সার্ভেন্ট হিলল মোবাইলে। ভোর, হ্যাঁ বলো, এভাবে হাঁপাচ্ছ কেন? সার্ভেন্ট সের মাম। ভোর, কি হয়েছে আলোর? বলো আমার আলোর কি হয়েছে? উত্তেজিত হয়ে, সার্ভেন্ট ম্যাম পড়ে গিয়েছে স্যার, বেড থেকে আপপপ। সার্ভেন্ট আর বলতে পারল না। ভোর কল কেটে দিয়ে গাড়ি ঘুরিয়ে বাড়ির দিকে যাচ্ছে। এলোমেলো ভাবে গাড়ি চালাচ্ছে। সামনে কি আছে? কারা আছে? ভোরের মাথায় কিছু নেই। ভোরের একটাই চিন্তা, ওর এখন আলোর কাছে পৌঁছাতে হবে। ভোর 10 মিনিটের ভিতর বাসায় পৌঁছে দৌড়ে উপরে উঠে দেখে আলো ফ্লোরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর সার্ভেন্টরা আলোকে তুলতে চেষ্টা করছে। ভোর আলোর এই অবস্থা দেখে ধূপ করে বাকহীন মানুষের মতো বসে পড়ল। সার্ভেন্টদের ডাকাডাকিতে ভোরের হুঁশ ফিরল। তাড়াতাড়ি করে আলোকে তুলে নিয়ে গাড়িতে বসিয়ে হসপিটালের সামনে এসে গাড়ি থেকে আলোকে কোলে নিয়ে উচ্চস্বরে বলতে লাগল, ভোর, ডক্টর 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 রর, আমার আলোকে বাঁচান, ডক্টর রর। ভোরের চিৎকার শুনে ডক্টর বের হয়ে, ডক্টর, ও মাই গড নার্স, দ্রুত রোগীকে ওটিতে নিয়ে যাও।
আমি আসছি। মিস্টার, আপনি রুলসগুলো মেইনটেইন করে আসুন। বলেই ডক্টর চলে গেল আর নার্স এসে আলোকে ওটিতে নিয়ে গেল। ভোর কাপা কাপা হাতে সব রুলস মেইনটেইন করে আসে তখন ডক্টরকে দেখে। ভোর, ডক্টর, আমার আলোর যেন কিছু হয় না ডক্টর। আমার আলোর কিছু হলে আমি বাঁচব না ডক্টর। বাঁচব না। ডক্টর, শান্ত হন মিস্টার। ভোর ভোর চৌধুরী। ডক্টর, শান্ত হন। আল্লাহর উপর ভরসা রাখুন, কিছু হবে না। সব ঠিক হয়ে যাবে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা। নিজেকে শক্ত করুন মিস্টার ভোর। ডক্টর চলে গেল। বাহিরে অপেক্ষা করছে ভোর। অনেক টেনশনে আছে ভোর। কপাল থেকে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা বের হচ্ছেই। কিছু ভাবতে পারছে না। কি হবে জানে না। শুধু আল্লাহ আল্লাহ করছে। ফ্লোরে হাঁটুর উপর মাথা দিয়ে বসে আছে। কিছুক্ষণ পর আলোর বাবা মা এলো। আলোর মা ভোরের মাথায় হাত দিল। ভোর মাথা উঁচু করে তাকিয়ে দেখে আলোর মা। ভোর নিজেকে আর ধরে রাখতে পারল না। হু হু করে কেঁদে উঠল। আলোর মায়ের পা জড়িয়ে ধরে বলতে লাগল, ভোর মা, আমার আলোর কিছু হবে না তো? আমার মনটা যে বড্ড কু ডাকছে। মা বলুন না, আমার আলো আমাকে আবার বকবে তো? রাগ দেখাবে তো? অভিমান করবে তো? বলুন না মা। বাবা বাবা বাবা, আপনি বলুন না, মা তো কথা বলছে না। আমার আলো ঠিক হয়ে যাবে তো? জানেন বাবা, আলো আমার সাথে একটাও কথা বলেনি আজ। খুব রাগর। অনেক অভিমানীও। এত অভিমান করলে চলে বলুন? দেখুন না, এখন অভিমান করে ওটিতে আছে। কেন জানেন? আমি রাতে একটু বকেছিলাম, ওকে বকব না কেন বলুন? ও আইসক্রিম খেতে চেয়েছিল। বলুন তো বাবা, এই সময় কেউ আইসক্রিম খায়? ডক্টর পুরো নিষেধ করে দিয়েছিল ও যেন কোল্ড কিছু না খায়। ও সবসময় এমন জিদ করে বাবা। এত জিদ করা কি ঠিক বলুন বাবা? আলোর বাবা, চুপ করো বাবা, চুপ করো। আমি যে আর সহ্য করতে পারছি না। পারছি না। আলোর বাবা কেঁদে দিল। ভোর, কেন চুপ করব? ওহ, আপনিও কথা বলবেন না আমার সাথে? ওকে। আলো কথা বলা অফ করে দিয়েছে। গতকাল রাতে মাও কথা বলল না, আর এখন আপনিও কথা বলবেন না? হুমম, ঠিক আছে। ভোর চুপ হয়ে গেল। একটু পর জেরিন এলো। আলোর বাবা মা দুজনই কাঁদছে। ভোর এক নজরে সামনে তাকিয়ে আছে নির্বাকভাবে। জেরিন গিয়ে আলোর মায়ের পাশে বসল। আলোর মা জেরিনকে জড়িয়ে ধরে নিঃশব্দে চোখের পানির বিসর্জন দিচ্ছে। প্রায় 1 ঘন্টা পর ডক্টর তাড়াহুড়ো করে বের হয়ে। ডক্টর, মিস্টার ভোর, এখনই 2 ব্যাগ ও প্লাস পজিটিভ রক্ত লাগবে। ডক্টরের কথায় ভোর ধ্যান ফিরল। জেরিন বলল, জেরিন স্যার, এর ব্লাড ও প্লাস পজিটিভ ডক্টর। ডক্টর, ওহ, তাহলে কুইক আসুন মিস্টার ভোর। কিন্তু 2 ব্যাগ রক্ত আপনার নিতে পারব না। আমরা। আলোর বাবা, আমার ব্লাডও ও প্লাস পজিটিভ ডক্টর। ডক্টর, ওহ, তাহলে আপনিও আসুন ফাস্ট। ভোর আর আলোর বাবা উঠে ডক্টরের সাথে গেল ব্লাড দিতে। ভোর রক্ত দিয়ে এসে চুপটি করে বসে আছে। কোনো কথা বলছে না। একদম জড় পদার্থ হয়ে গেছে।
পাশেই আলোর বাবা আর মা বসে আছে। জেরিন পায়চারি করছে। প্রায় 2 ঘন্টা পর একজন নার্স এসে, নার্স এখানে ভোরকে? জেরিন স্যার আপনাকে ডাকে। নার্সস্যার ধাক্কা দিয়ে ভোরকে। ভোর কে? ও জেরিন, কি বলো? জেরিনের দিকে তাকিয়ে, জেরিন আপনাকে নার্স ডাকছে স্যার। ভোর নার্স? ও হ্যাঁ বলুন। নার্সের দিকে তাকিয়ে, নার্স আপনি চলুন ওটিতে, আপনাকে পেশেন্ট দেখতে চাচ্ছে। ভোর কিছু না বলে দৌড়ি গেল অটের ভিতর। আলোকে অক্সিজেন মাস্ক দেওয়া। ভোর আলোর কাছে গিয়ে আলোর মাথায় হাত রাখল। আলো ভোরের দিকে তাকিয়ে একটা কষ্ট অশ্রুসিক্ত নয়নে মুচকি হাসি দিয়ে, আলো ডক্টর আমার বেবি। ডক্টর বেবিকে আলোর হাতে দিল। আলো বেবিকে নিয়ে বেবির কপালে একটা চুমু খেয়ে ভোরের হাতে দিল। আলো আপনার প্রভাতী, আপনার কথাই সত্যি হয়েছে। আপনার প্রিন্সেস এসেছে। আমার হাতে বেশি সময় নেই। আপনার হাতটা একটু দিবেন? ভোরের চোখ দিয়ে শুধু পানি পড়ছে। বেবিকে নার্সের কাছে দিয়ে হাত আলোর কাছে এগিয়ে দিল। আলো ভোরের হাত ধরে। আলো আমি আপনাকে খুব ভালোবাসি। আমার কপালে একটু ভালোবাসার পরশ দিদি দিবেন? ভোর চোখের পানি মুছে আলোর কপালে একটা চুমু খেলে। আলো এবার আমি শান্তিতে মরতে পারব। নিজের খেয়াল রাখবেন। ভোর আলোর অক্সিজেন মাস্কটা লাগিয়ে দিল। ভোর তোমার কিচ্ছু হবে না। এসব ফালতু কথা বলবে না। আমি আছি না, তোমার কিচ্ছু হবে না। তোমাকে একটু পরি নিয়ে যাব বাসায়। কিচ্ছু হবে না। তুমি আমি আর আমাদের প্রিন্সেস একসাথে থাকব। খুব সুখে থাকব। তুমি একদম ঠিক হয়ে যাবে। আলো আমার হাতে বেবে, বেশি সময় যে আর নেই। আমাকে একটু জড়িয়ে ধরবেন? আলো কান্না করতে করতে দুহাত বাড়িয়ে দিল। ভোর আলোকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। ভোর আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না বলে দিলাম। কাল রাতে একটু আইসক্রিম খেতে দেইনি বলে তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছ? তাও সারা জীবনের মতো। তুমি একবারও ভাবলে না তুমি চলে গেলে আমার কি হবে? আমাকে তুমি এই ভালোবাসো? দম নিয়ে, আলো তোমার ভোর যে তোমাকে অনেক ভালোবাসে। আলো তোমার ভোর যে তুমি ছাড়া পঙ্গু। তোমার চোখ দুটি না দেখতে পেলে যে তোমার ভোরের ভালো না কিছু। শোনো, তোমার কিচ্ছু হবে না। এই আমি প্রমিস করলাম, আর কখনো আমি তোমাকে একটু বকব না। তুমি যা বলবে তাই শুনব। তোমাকে খুব ভালোবাসব, খুব। আলো ভালোবাসি। আমার যাওয়ার পালা চোচলে এসেছে। আলোকে ভোর শুয়ে দিয়ে, ভোর এই মেয়ে কি হয়েছে তোর? বারবার চলে যাবার কথা বলছিস কেন? তোকে আমি কোথাও চলে যেতে দিব না। কোথাও না। এর মধ্যে আলোর মা বাবা আর জেরিন ঢুকে ওটিতে। ভোর মা বাবা দেখুন না আলো কিসব বলে যাচ্ছে। ও বলে ও আমাকে ছেড়ে চলে যাবে। ও কি, ও চলে গেলে এই ভোর যে মরে যাবে। আলোহীন ভোরের কি কোনো অস্তিত্ব আছে? নাই। আলো তুমি চলে গেলে আমাকে উঠতে বসতে কে বিরক্ত করবে? আমার উপর কে রাগ দেখাবে? কে অভিমান করবে? কে বলবে আপনি আমাকে একটুও ভালোবাসেন না? আমাকে কে বলবো এই যে কোনো কাজ তো নাইনিন আমার চুলে চিরুনি করে দিন? আমাকে কে বলবে প্রতিদিন রাতে আমাকে কোলে নিয়ে ছাদে যান? মধ্যরাতে উঠে কে বলবে উঠে বসুন তো আমি আপনার কোলে মাথা দিয়ে ঘুমাবো? আমি কাকে ভালোবাসব? আমি কার অজান্তে তার কপালে ভালোবাসার পরশ দিয়ে প্রতিদিন ঘুমাবো? আমি কার মাথা বুকে নিয়ে ঘুমাবো?
আমি কার চুলের স্মেল নিব? আমাকে কে কথায় কথায় গন্ডার জলহস্তিহাতি এসব বলবে? বলো আলো বলো। আলো বলো বেলো বলছো না কেন? এই মেয়ে বলিস না কেন, বল এই আলো আলো আলো। ডক্টর মিস্টার ও শি ইজ নো মোর। আলোকে চেক করে। ভোর ওহ। হুমম চলে গেছে। আমাকে ছেড়ে চলে গেছে। স্বার্থপর। আলো স্বার্থপর। আলো তুমি শুনছ, তুমি একটা স্বার্থপর। আলো তুমি স্বার্থপর। এতদিন আমার ভালোবাসা শুধু ভোগ করেছ। আমাকে এখন ভালোবাসতে হবে, সেই ভয় চলে গেলা। যাও চলে যাও। আমার কাউকে চাই না। আমার কাউকে চাই না। বলে ভোর উঠে সামনের দিকে হাঁটা দিল। একটু গিয়েই পিছনে দিকে এক প্রকার দৌড়ে এসে আলোকে বুকের সাথে জড়িয়ে ধরে ভোর উচ্চস্বরে কাঁদতে কাঁদতে। ভোর আলো ও আলো, এই আপনার কি হয়েছে? কি হয়েছে? আলো ঘুমের ভিতর লাফিয়ে উঠে ভোরকে ধরে। ভোর আলো 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 প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ আমাকে ছেড়ে যেও না। আলোর দুই গাল ধরে। আলো আপনার কি হয়েছে? ভোর ভোর। এই ভোর। ভোরের বাহু ধরে। ভোর তুমি আমাকে ছেড়ে যেও না। যেও না। আমি মরে যাব তুমিই না। একদম শেষ হয়ে যাব। একদম। বলেই আলোকে জড়িয়ে ধরে। ভোর আমি তোমাতে পাগল। এই পাগলটা আলোহীনা শেষ হয়ে যাবে। মরে যাবে পাগলটা। মরে যাবে। একেবারে শেষ হয়ে যাবে। কাঁদতে কাঁদতে আলোর বুকটা ধুক করে উঠল ভোরের কথা শুনে। আলোর খুব কান্না পাচ্ছে কিন্তু কান্না করছে না। নিজেকে শক্ত করে ভোরকে নিজের থেকে ছাড়িয়ে। আলো কি হয়েছে আপনার? এমন করছেন কেন? ভোর ভোর মিস্টার ভোরও উচ্চ স্বরে। ভোর হ্যাঁ আলো। আলো তুমি ঠিক আছো? আলোর দিকে তাকিয়ে। আলো আমার কি হবে? ভোর তুমি তো পড়ে গিয়ে হসপিটালে আমাকে ছেড়ে চলে গেলে। আলো কি বলছেন এগুলা? নিন পানি খান। কি সব স্বপ্ন দেখেন কে জানে? ভোর পানি খেয়ে স্বপ্ন? আলোর হাত ধরে। ওর স্বপ্ন ছিল। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, ওটা স্বপ্ন ছিল। মনে মনে। আলো হুম স্বপ্ন ছিল। নিন ঘুমিয়ে পড়ুন এখন। ভোর তোমার বুকের উপর মাথা দিব? আলো প্লিজ এভাবে বলবেন, আমার বুকটা ফেটে যাচ্ছে। মনে মনে। আলো শুয়ে পড়ল। আলো কিছু বলল না, তাই ভোর বেড থেকে নেমে যাচ্ছিল। আলো সমস্যা কি আপনার? বিরক্তিকর চেহারা নিয়ে। ভোর কেন? আলোর দিকে তাকিয়ে। আলো আপনি রাতবিরাতে চিল্লিয়ে আলো বলে আমার ঘুম ভাঙ্গাবেন আর এখন সারা ঘরে পায়চারি করে বিরক্ত করবেন, তা তো হয় না। ঘুমান বলছি। একটু উচ্চ স্বরে। ভোর বালিশে শুলে আমার এখন ঘুম আসবে না। তাই বেকনিতে যাচ্ছি। আলো বালিশে শুলে ঘুম আসবে না কেন? ভ্রু কুচকে। ভোর বুকের ভিতর হাহাকার করবে। আপনি বুঝবেন না। আপনি ঘুমান। বিষাদ কণ্ঠে। আলো আমি শুতে বলছি, এটাই শেষ কথা। রাগান্বিত চোখে। ভোর ধুম করে শুয়ে পড়ল। একটু পর ভোর নিজেই আলোর বুকের উপর মাথা দিয়ে আলোকে ঝাপটে ধরল শক্ত করে। আলো কিছু বলল না। চুপচাপ ভোরের হার্টবিট অনুভব করতে লাগল।
প্রায় 15 মিনিট পর আলো ফিল করল ওর বুক ভিজে যাচ্ছে। হাত দিতেই ভোরের চোখে হাত পড়ল আর আলো ফিল করল ভোরের চোখে পানি, সাথে সাথে আলো টেবিল ল্যাম্পটা আবার জ্বালালো। আলো, এই আপনি কাঁদছেন কেন? আতঙ্কিত কণ্ঠে। ভোর, এমনি। লাইট অফ করুন, ঘুমাবো। চোখের পানি মুছতে মুছতে। আলো হুমমম। আলো লাইট অফ করে দিল। ভোরকে জড়িয়ে ধরল আর নিজের মনকে অনেক শক্ত করে রাখল না কাদার জন্য। ভোর নিজেকে সামলে নিল। এরপর ঘুমানোর চেষ্টা করল কিন্তু ঘুম আসছে না, শুধু এদিক ওদিক মাথা করছে। ভোরের নড়াচড়ার জন্য আলোও ঘুমাতে পারছে না। আবার টেবিল লাইটটা অন করে। আলো উফফ কি শুরু করছেন? ঘুমাতে দিবেন না? ভোর ঘুম আসছে না। আস্তে করে আলো ভোরের মাথাটা ধরে রাগী একরা লুক নিয়ে ভোরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। ভোর আলোর ঠোঁটজোড়া পেয়ে নিজের ভিতর সব তৃষ্ণা ছিল তা আলোর ঠোঁটে মিটাচ্ছে কষ্টের তৃষ্ণা। আলোও বুঝতে পারল ভোর খুব তৃষ্ণার্ত। 5 মিনিট পর ভোর আলোর ঠোঁট ছেড়ে শুয়ে পড়ল, জড়িয়ে ধরে আলোকে। আলো ল্যাম্পটা অফ করে দিল আর ঘুমিয়ে পড়ল ভোরকে আঁকড়ে ধরে। চলবে।